আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আপনাদের একটা ভোল্টেজ তৈরি করা দেখাবো। তো ভোল্টেজটা হলো, যারা এমপ্লিফায়ার বানাবেন, যেমন মনে করেন যে ওই 2 ট্রানজিস্টরের বোর্ড দিয়ে যারা এমপ্লিফায়ার বানাবেন, তাদের জন্য আজকের এই ভিডিও। তো বিষয়টা হলো যে অনেক সময় অনেকেরই এই ট্রান্সফর্মার 2 তার আছে আর এক পাশে 3 তার আছে। তো আমি আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের হলো এসি ট্রান্সফরমার তার, আর এই পাশে হলো ডিসি। তো এটার ভোল্টেজ হলো 12 × 12, মানে 12 এইখান থেকে এই লাল তার পর্যন্ত 12 ভোল্ট, এইখান থেকে এই পাশে হলো লাল তার থেকে নীল তার পর্যন্ত 12 ভোল্ট। এখন মাঝখানের এই তারটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যদি এই 2 তার দিয়ে যদি কানেকশন করি, তাহলে হবে হলো, যদি 4 ডায়োড দিয়ে যদি করি, তাহলে আমাদের ভোল্ট আসবে হলো 24 ভোল্ট। আর যদি আমরা 2 ডায়োড দিয়ে করি, তাহলে হবে হলো 12 অর্থাৎ 12 ভোল্ট বাড়াবে, এম্পিয়ারটা বেশি হবে। তো এখন বিষয়টা হলো যে আমরা যখন অনেকেই নতুন যারা হয়তো 2 ট্রানজিস্টর বা 4 ট্রানজিস্টর দিয়ে এই একটা সেট তৈরি করবেন, অনেকেরই দেখা যাচ্ছে এইখানে 3 তার আছে, আবার অনেকেরই দেখা যাচ্ছে এই পাশে 2 তার আছে। তো যারা 2 তার দিয়ে যারা এই অ্যামপ্লিফায়ারটা বানাবেন, তাদের জন্য আজকের এই ভিডিও। তো অনেক সময় দেখা যায় যে এখানে আসলে 2 তার, কিন্তু 2 তার দিয়ে তো আর পজিটিভ নেগেটিভ গ্রাউন্ড বোল্ট বাই করা যায় না। কিন্তু 2 তার দিয়েও আপনার নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড বোল্ট বাই করা যায়। তো সেটাই আমরা এখন আপনাদেরকে ওটা দেখাবো যে 2 তার দিয়ে করা সম্ভব কিনা। তো এই জন্য এখানে 3 তারের একটা ট্রান্সফার নিচ্ছে, এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমি এখানেও আমার 3 তারই ছিল, তো আমরা মাঝখানে একটা তার কেটে দিছি, যে শুধু 2 তার রাখছি, যে 2 তার দিয়ে আমরা একটা এমপ্লিফায়ার বানানোর জন্য নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড বোল্ট বাই করব। তো এর জন্য আমাদের লাগবে 2টা ক্যাপাসিটর। তো এখানে ক্যাপাসিটর ইএফটা বেশি লাগবে। তো আমার কাছে 1000 ইএফ ক্যাপাসিটরটাই আছে। তো আমি এই 1000 ইএফ ক্যাপাসিটর দিয়ে আপনাদের দেখাবো। তো 2 পিস ক্যাপাসিটর লাগবে, আর 2 পিস ডায়োড লাগবে। তো ডায়োড আমার কাছে সিকন ডায়োড আছে, আমি সিকন ডায়োড দিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন, এই যে 2 পিস ডায়োড, 2 পিস ক্যাপাসিটর। তো এটা প্রথমে কানেকশনটা আমি করে নেব। তো কিভাবে কানেকশনটা করি সেটা আপনাদের দেখাবো। তো এই যে ক্যাপাসিটর, তো ক্যাপাসিটর কিন্তু নেগেটিভ পজিটিভ একটা সিঙ্গেল দেওয়া আছে। তো দেখুন, এই পাশে কিন্তু সাদা, এটা হচ্ছে নেগেটিভ কানেকশন, আর এই পাশে কিন্তু কোনো নাই, এটা প্লেন, যার কারণে এটা হলো পজিটিভ। তো তারপরও আরেকটা হলো, যখন নেগেটিভ পজিটিভ যখন ভোল্টেজ দেখাবে, তো প্রত্যেকটা জিনিসেরই ক্যাপাসিটার একটা ঠ্যাং বড়, একটা ঠ্যাং ছোট। তো যে ঠ্যাংটা বড় সেটা হলো পজিটিভ, আর যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ। এখন আবার আরেকটা বিষয় হলো, অনেক সময় 2টা কানেকশনে আমি কাটে ছোট করে নিলাম, তখন চেনার বুদ্ধি কী? তো তখন এই যে ক্যাপাসিটারের পার যে আপনার এই যে সাদা সিগন্যালটা আছে, এই সোজা সোজা যে টার্মিনালটা, ওইটি হবে হচ্ছে নেগেটিভ। আবার যদি কোনো কারণবশত যদি এইটা যদি উঠে যায়, হয়তো ক্যাপাসিটারটা তুলে, মানে এটা কাগজটা উঠে গেছে, তখন কিন্তু নেগেটিভ পজিটিভ বাই করা সম্ভব না। যদি 2 পাশেই যদি এরকম প্লেন থাকলো না, তাহলে হচ্ছে নন পোলার ক্যাপাসিটার হলে ওটার নেগেটিভ পজিটিভ কোনো সিগন্যাল ওটা এক ফলে লাগালেই হবে। তো যাই হোক, ক্যাপাসিটারে তো আপনারা নেগেটিভ পজিটিভ দেখলেনই। এখন আমি চিকন ডায়োড কিভাবে সিরিজ করতে হয় সেটা দেখাবো, ততক্ষণ সঙ্গে থাকুন। দেখুন, এই যে ক্যাপাসিটারের যে নেগেটিভ একটা, আর এই পাশের যে একটা আছে, এটা হলো পজিটিভ। তো এই দুইটা এক করতে হবে। তো আমি এক করে নিলাম। তো এখন আমি একটু ঝালাই দেবো।
কেটে দিলাম। তো এটা আমাদের গ্রাউন্ড। আর এই যে ডায়োড যে আছে, ডায়োডের যে সাদা চিহ্ন এটা কিন্তু পজিটিভ। আর এক পাশে দেখুন একদম প্লেন, এইটা হলো নেগেটিভ। তো এই যে একটা পজিটিভ আর এই পাশের একটা নেগেটিভ, এই দুইটার সংযোগ এক করতে হবে। তো আমি এক করে নিলাম। তো এখন একটু ঝালাই করব। তো দেখুন ঝালাইটা হয়ে গেল। আর এইখানে যে এই যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ যে বাঁচলো, তো এই যে জায়গায় যে একটা সাদা চিহ্ন এটা হলো পজিটিভ। তো এইটা যে ক্যাপাসিটার যে পজিটিভ আছে সেইখানে দিয়ে দেব। তো সবাই ভালোভাবে একটু খেয়াল করবেন। এটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন আমি একটু ঝালাই করে দেব। তো ঝালাই করে দিলাম। এটা একটা কাটিং প্লাজের সাহায্যে কেটে দেব। তো আমাদের ক্যাপাসিটার কানেকশন কিন্তু শেষ। এখন এই যে ট্রান্সফর্মার আছে দুইটা তার, তো এর একটা তার আমরা এই যে নেগেটিভ পজিটিভ যে ক্যাপাসিটার ডায়োডের যে কানেকশন করছি এই এক মাথায় লাগাই দেবো। আর এই যে ক্যাপাসিটার যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ যে আমরা অ্যাটাচ করছি, তো এই কানেকশনটা এই মাঝখানে দিয়ে দেবো। তো আমাদের কিন্তু কানেকশনটা করা শেষ। এখন আমরা সরাসরি এসিতে দিয়ে একটা মিটারের মাধ্যমে আপনাদের দেখাবো। তো আমরা একটা মিটার নিলাম। তো মিটারটা ডিসি ভোল্টেজ আছে। এখন এটা আমরা কারেন্টের ভিতর এসিতে প্রবেশ করব। তো দেখুন এসিতে প্রবেশ করলাম। তো আমাদের যে মিটারে যে নেগেটিভ আছে, তো আমরা এই যে গ্রাউন্ডে সরাসরি লাগিয়ে দেব। আর এই পাশে যে যে ক্যাপাসিটারের পজিটিভ আছে সেইখানে দেব। তো দেখুন পজিটিভ ভোল্ট দেখেন 40 ভোল্ট দেখাচ্ছে। এই পাশে নেগেটিভ দেখুন, এই যে নেগেটিভের যে সিগন্যালটা দেখুন, এই যে এখানে একটা দেখুন এই যে মিটারে যে একটা নেগেটিভ আছে, ভালো করে দেখুন এই যে এই সিগন্যালটা। তো এটা যদি আমরা যখন পজিটিভে ধরবো তখন ওই সিগন্যালটা মানে চলে যাবে। তো দেখুন এই যে চলে গেল, তার মানে এটা পজিটিভ ভোল্টেজ, 40 ভোল্ট পজিটিভ ভোল্টেজ। আর এটা হলো 40 ভোল্ট 39 ভোল্ট নেগেটিভ ভোল্টেজ, একটু কমে গেছে, ডায়োডের কারণে সমস্যা নাই, 40 ভোল্টই আছে, যাতে এটা ডিজিটাল মিটার অ্যাকুরেট মাপ আসবে। তো আপনারা তো বুঝতেই পারলেন যে আমরা দুই তার দিয়েও কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ গ্রাউন্ড ভোল্টেজ বাই করতে পারি। তো এখন যারা কাজ করবেন এখান থেকে নেগেটিভ তার নেবেন, এখান থেকে পজিটিভ তার নেবেন, এই পাশে নেগেটিভ ভোল্টেজটা নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতন ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আর সবাই তো বুঝতেই পারলেন কিভাবে দুই ডায়োড দিয়েও করা সম্ভব, দুই তার দিয়েও করা সম্ভব। তো এটা হলো দুই তার দিয়ে দেখালাম। তো পরবর্তী ভিডিও আমরা তিন তার দিয়ে আপনাদের বানা দেখা দেবো।